বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। আমরা আজকে শুরু করব ট্রেন সংক্রান্ত অঙ্ক। এর আগে আমি সময় দূরত্বের অঙ্কগুলো শেষ করেছিলাম। এই চ্যাপ্টার থেকে 1 থেকে 2টা অঙ্ক আসে, অবশ্যই তার জন্য এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। আর এখানকার অঙ্কগুলো সোজা আসে, এরকম না যে কঠিন অঙ্ক আসে। যাই হোক, আমরা শুরু করি আজকে হচ্ছে অঙ্ক, যেখানে প্রথম অঙ্কটাতে দেখো একবার কি পড়ে নাও, একবার কি দেওয়া আছে। বললাম যে প্রথমে একটা দেওয়া আছে কি, বলছে কি 880 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা। গতিবেগ দেওয়া আছে 90 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। আমি বলবো যখনই কিলোমিটার দেওয়া থাকবে এবং বলছে ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে, একটা ধ্যান রাখা দরকার। এখানে দেওয়া আছে 180 মিটার দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 180 মিটার। বলবো একটা জিনিস ধ্যান রাখা দরকার, এখানে যদি মিটার থাকে, দৈর্ঘ্য যদি মিটারে থাকে, তাহলে এইখানে যেটা আমাদের কি দেওয়া আছে, এটা দেওয়া আছে গতিবেগ। আমি কি করে বুঝবো যে এটা গতিবেগ দেওয়া আছে? যদি এরকম পার একটা দাগ দেওয়া থাকে, এরকম দেখটাকে বলা পার, ওই পার মানে হচ্ছে 1 ঘন্টায় 90 কিলোমিটার যায়। তা আমি বলবো এটা মিটারে দেওয়া আছে, আমি এটাকে মিটারে আনতে লাগবে। বলবো মিটারে কি করে আনবো? বলবো সব থেকে প্রথমে ভালো, যদি মিটার ছোট একক, তাহলে বলবো 5টা উপরে 18টা আছে নিচে। কখনো কখনো 18টা উপরে আসে, 5টা নিচে আছে। কখন? যখন কিলোমিটার বলবে এই দুইটার মধ্যে বড় কোনটা, 5 না 18? বলবো 5 তোমার বলবো 5 হচ্ছে ছোট, তাহলে বলবো ছোট এককটা উপরে যাবে। যদি 18টা বড় আসে তাহলে বড় একটা উপরে। তাহলে যাই হোক, আমি বলি 5 18 কত হয়? 5 18 90, তার মানে 25 মিটার পার সেকেন্ড। আমি বলবো যে আমাদের একটা সূত্র আছে, ধ্যান রাখা দরকার, দৈর্ঘ্য সমান সমান বা দৈর্ঘ্য বা দূরত্ব সমান সমান, বলবো গতিবেগ ইনটু সময়। এখানে কি করতে বলছে, যে সময়টা বের করতে বলছে। আমার একটাই সূত্র দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি বলবো অবশ্যই দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 180 মিটার, এবং গতিবেগ কত দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে, দেখো গতিবেগ দেওয়া আছে 25 ইন্টু সময় জানা নাই, বলবো সময়। এখান থেকে তোমার কাটাকাটি করে দেখি। বললাম যে 5 5 25, বলবো এখান থেকে যদি করা যায়, বললাম কত আসবে? 3 5 15, 3 0 5 6 30, 36। তা আমি বলবো সময় সমান সমান, বললাম সময় সমান সমান এইদিকে যেটা আছে দৈর্ঘ্যটা, এটা যাবে উপরে, আর বলবো সময়ের সঙ্গে যেটা আছে সেটা আছে নিচে। বলবো এখানে ভাগ করলে বলবো 5 7 35, বলবো 1.5 দেখো একটা জিনিস, 5 ইন্টু একটা লাইন করে দেয়, 5 ইন্টু সময় সমান 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 সময়ের সঙ্গে যেটা থেকে এটা নিচে আসবে, তাহলে ভাগ করলে তুমি এটা অসুবিধা। সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে এই দুটো দরকার, যে সময় সমান লিখবো গতিবেগ। আর যদি গতিবেগ বলা থাকে, তাহলে গতিবেগ বের করবো, বলবো গতিবেগ সমান সমান উপরে যাবে দৈর্ঘ্য বা দূরত্ব, আর নিচে আর একটা সূত্র বলি, দৈর্ঘ্য মানে দুটা জিনিস ধ্যান রাখা আছে দরকার অবশ্যই। তো আশা করি এটা হয়েছে। আমি আসি পরের অঙ্কটাতে। বললাম 2 নম্বর অঙ্কটাতে কি আছে একবার দেখে নিই। বললাম 2 নম্বর অঙ্কটাতে বলা আছে যে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। বললাম কি দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে। কি করে বুঝলাম যে এটা গতিবেগ দেওয়া আছে? বললাম গতিবেগ এই যে কিলো পার দেওয়া আছে না, এটা গতিবেগের। বললাম 36 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। কি দেওয়া আছে? 15 সেকেন্ডে অতিক্রম, একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে অতিক্রম করে। আর একটা ব্যাপার আছে আমাদের মনে রাখতে লাগবে, যদি কোনো সময় এখানে বলি যে বলা থেকে পোস্ট, ল্যাম্পপোস্ট, কোনো খুঁটি, কোনো ব্যক্তি, মানে এমন একটা
দৈর্ঘ্য হচ্ছে দেওয়া থাকবে যেটা 1 মিটারেরও কম, যেমন একটা ব্যক্তি। তাহলে ওইরকম ভাবে যদি কোনো সময় সাপোজ একটা ট্রেন এরকম দেওয়া থাকে, ট্রেন এত বড় একটা ট্রেন দেওয়া থাকে একটা খুঁটিকে অতিক্রম করে, তো যেটা দৈর্ঘ্য খুব কম 1 মিটারেরও কম বা 1 ফুটেরও তোমার 1 মিটারের কম, তাহলে সেটা যদি সেই সময় বলে 250 মিটার যদি দৈর্ঘ্য বলা হয়, তাহলে আমি দৈর্ঘ্য কেবলমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই ধরবো। আর যদি প্ল্যাটফর্ম আলাদা করে দেওয়া থাকে, তাহলে প্ল্যাটফর্মে যদি সাপোজ এরকম দেওয়া থাকে, আমি একটা জিনিস বলে দিই আরেকবার। তারপর এটা দেওয়া আছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটা কাকে অতিক্রম করে, একটা খুঁটিকে অতিক্রম, ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, খুঁটিকে অতিক্রম করে, ব্যক্তিকে অতিক্রম করে, বা ট্রেনে থাকা ব্যক্তিকে অতিক্রম করে, ট্রেনে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করে, অতিক্রম করে, মানে এরকম কোনো একটা দৈর্ঘ্যের তোমার অতিক্রম করে যা একটা খুঁটি বরাবর হয়, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে এরকম ভাবে কোনো যদি বলা হয়, তাহলে বলবো দৈর্ঘ্য সমান সমান কি লিখতে লাগবে, বলবো দৈর্ঘ্য সমান সমান লিখতে লাগবে যে ট্রেনের দৈর্ঘ্য যতটা সেটাই লিখতে লাগবে, আলাদা করে ল্যাম্পপোস্টের দৈর্ঘ্য দরকার হবে না। আমি পরে অঙ্ক করতে করতে বলে দেবো। এবার যদি কোনো সময় বলা থাকে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন অপর একটা 200 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম যদি বলা হয়, প্ল্যাটফর্ম যদি বলা হয়, তাহলে বলবো দৈর্ঘ্য এই সময় কি হবে, বলবো এই সময় দৈর্ঘ্য হবে দুইটার যোগফল। কি হবে? দুইটার যোগফল। বা এটা শুধু বেসিক জিনিস ধ্যান রাখা দরকার। আমি আসি অঙ্কটাতে আসি, কারণ এগুলি হচ্ছে পরবর্তীকালে কাজে লাগবে, এইটুকু জেনে রাখো। আমি আসি অঙ্কটাতে কি বলা আছে, বলছে তোমার কি দেওয়া আছে, এত মিটার দৈর্ঘ্য বলা গতিবেগ, যেহেতু এটা পার দেওয়া আছে, আমি তার থেকে বলবো যে এটা দেওয়া আছে গতিবেগ সমান সমান কত আছে, 36 কিলোমিটার পার ঘন্টা। 36 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি ট্রেন পথের ধারে একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। দেখো বলবো সময় কি দেওয়া আছে, সময় দেওয়া আছে সেকেন্ড। তাহলে আমার একটা জিনিস ধ্যান রাখা দরকার, যদি সময় সেকেন্ডে দেওয়া থাকে না, তাহলে আমি বলবো এইটাতে ঘন্টা, এই মানে ঘন্টা দেওয়া আছে না, এটাকে মিটার পার সেকেন্ডে আনতে লাগবে। কত দেওয়া আছে, 36 কিলোমিটার। তাহলে 36 কিলোমিটার পার ঘন্টাকে আমি যদি মিটার পার সেকেন্ডে আনি, তাহলে মিটার মানে কি ছোট একক, তাহলে 5টা দেবে উপরে, 18টা আসবে নিচে, এটার সঙ্গে কাটাকাটি করলে 10, তাহলে 10 এই মিটার পার সেকেন্ড। আগে কি ছিল ঘন্টা, এখন কি আসলো সেকেন্ড। এইটাও কি দেওয়া আছে সেকেন্ড, কত দেওয়া আছে সেকেন্ড, বলছে 15 সেকেন্ড। 15 সেকেন্ড। এই কথাটা মানে আগে বুঝো, গতিবেগ কথাটা মানে ওই ট্রেনটা 1 সেকেন্ডে, এইদিকে পার সেকেন্ড দেওয়া আছে, 1 সেকেন্ডে 10 মিটার পথ যায়। বললাম 1 সেকেন্ডে যদি 10 মিটার পথ যায়, তাহলে 15 সেকেন্ড অতিক্রম করতে কত সময় লাগবে, মানে কতটা দ্রুত যাবে। 1 সেকেন্ডে 10 মিটার পথ গেলে 15 সেকেন্ডে, 2 সেকেন্ডে 20, 3 সেকেন্ডে 30, 10 সেকেন্ডে 100, 12 সেকেন্ডে 120। তাহলে বলছে আমরা কি বলছে, ট্রেনটির দৈর্ঘ্য কত। আমি বলছিলাম একটা সূত্র মনে রাখা দরকার, দৈর্ঘ্য সমান সমান গতিবেগ ইন্টু সময়। সময়, গতিবেগ দেওয়া আছে কত, গতিবেগ দেওয়া আছে 10, সময় কত দেওয়া আছে 15, তাহলে বলবো হচ্ছে 150 আসবে অ্যান্সার। তাহলে 150 কোনটাতে আছে, বলো সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার। চলো আসি পরের অঙ্কটাতে, আশা করি এটা বুঝতে পারছি। আসি পরেরটাতে, দেখো 3 নম্বর অঙ্কটাতে কি বলা আছে। 3 নম্বর অঙ্কটাতে বলা আছে যে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে এক ব্যক্তিকে, প্ল্যাটফর্ম থেকে না, দেখো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত। বললাম কি দেওয়া আছে, এত দৈর্ঘ্য দেওয়া আছে, বলবো তোমার দৈর্ঘ্য কত দেওয়া আছে, বললাম 120 মিটার। বলা আছে দাঁড়ানো এক ব্যক্তি কত সেকেন্ডে সময় দেওয়া আছে, বললাম যে সময় কত দেওয়া আছে 10 সেকেন্ড। তাহলে বলা আছে দৈর্ঘ্য দেওয়া আছে, সময় দেওয়া আছে, ট্রেনটির গতিবেগ কত, বললাম গতিবেগ সমান সমান একটা, তোমাদের প্রথমেই এসে বলে দিয়েছিলাম সূত্র 3টা, গতিবেগ সবসময় মনে রাখা দরকার, দৈর্ঘ্যটা সবসময় উপরে লিখতে লাগবে, বাই সময়টা যেটা বাকি দেওয়া থাকবে সেটা নিচে লিখতে লাগবে। বললাম 120 মিটার, আর নিচে সেকেন্ড কত হচ্ছে 10, বলে এই 0 0 কাটা, বলবো 12 মিটার পার সেকেন্ড। যদি মিটার আসে না, এই মিটার ধ্যান রাখা দরকার, ট্রেনের দৈর্ঘ্য সবসময় মিটারে দেওয়া থাকবে, কিসে দেওয়া থাকবে, মিটারে দেওয়া থাকবে। তাহলে মিটার পার সেকেন্ড, বলবো কত নম্বর অ্যান্সারটা, বলবো এ নম্বর অ্যান্সারটা রাইট অ্যান্সার। আমি আসি পরেরটাতে। 4 নম্বর অঙ্কটাতে দেখো কি বলা আছে যে 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার,
বলছে কি দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিলোমিটার পার ঘন্টা, গতিবেগ দেওয়া আছে 90 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। একটা জিনিস ধ্যান রাখো, বলছে ট্রেনটি এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে, একটা জিনিস দেখো, বললাম যে এটা একটা দৈর্ঘ্য দেওয়া আছে কত, বলছে 120 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন, এটা কি ট্রেন দেওয়া আছে। পরে কি দেওয়া আছে 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম, দেখো এটা ট্রেন আর একটা তোমার এদিকে আসলে কি আছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 230 মিটার। যখন দুইটা দৈর্ঘ্য দেওয়া থাকবে তাহলে দুইটা দৈর্ঘ্যটা টোটাল যোগ করতে লাগবে, কি করতে লাগবে যোগ করতে লাগবে, তাহলে মোট দৈর্ঘ্য হয়ে গেল 120 আর এদিকে কত 230, টোটাল মিলে কত হয়ে গেল, টোটাল মিলে যদি হচ্ছে হিসাব করি টোটাল দৈর্ঘ্য হয়ে গেল বলবো 350। গতিবেগ কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে। এইখানে দেখো এই দুইটা মিলে কি দেওয়া আছে, তো মিটার দেওয়া আছে, কিসে দেওয়া আছে মিটারে দেওয়া আছে এই দুইটা। তাহলে এইখানে যদি মিটার দেওয়া থাকে আমার মিটার পার সেকেন্ড, কিন্তু এটা মিটার নাই কিলোমিটারে আছে, যখন এই কিলোমিটার থেকে মিটারে আনবো বলো 5/8 দিয়ে গুণ করতে লাগবে, বলো 5×8=90, বলো 5×5=25 মিটার পার সেকেন্ড। কি বের করতে বলছে, সময় বের করতে, অতিক্রম করতে কত সময় লাগবে। আমি বলছিলাম সময়ের সূত্রটা ধ্যান রাখা দরকার সবসময়, দৈর্ঘ্যটা উপরে থেকে আর নিচে কি থেকে, সময় যদি এখানে থাকে তাহলে গতিবেগ এখানে, আর গতিবেগ যদি এখানে থাকে সময় এখানে, এটা অল্টারনেট গতিবেগ। তাহলে বললাম দৈর্ঘ্য কত দেওয়া আছে 350, বললাম যে 350 তো দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু সময় কত দেওয়া আছে 25 দেওয়া আছে। বললাম 5 দিয়ে কাটাকাটি করি, 5 দিয়ে কাটাকাটি করতে বলছে একটি দৈর্ঘ্য প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় আছে কি নেবে। তাহলে বললাম 25 দিয়ে কাটাকাটি করলে 5 দিয়ে কাটাকাটি করি, 5×5=25, 5×7=35, 0, 5×14=70, বললাম 14 আর তোমাকে সেকেন্ড, বললাম 14 সেকেন্ড কোনটাতে আছে, বলে ডি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার। তাহলে আমার ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। যদি দুইটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম দেওয়া, একটা ট্রেন দেওয়া থেকে একটা প্ল্যাটফর্ম দেওয়া থেকে দুইটা দৈর্ঘ্য যোগ করতে লাগবে, ধ্যান রাখা তো, যখন দৈর্ঘ্য দুইটা দেওয়া থাকবে দৈর্ঘ্য দুইটা আছে যোগ করতে সময় হবে। তার জন্য এইখানকার 120 মিটার আছে দৈর্ঘ্যের ট্রেন আর 230 মিটার দৈর্ঘ্যের একটা কি আছে বলে আছে প্ল্যাটফর্ম। এই দুইটাকে তোমার প্ল্যাটফর্ম দুইটাকে একটা যোগ করে দিলাম, যোগ করে দিয়ে হলো 350। গতিবেগ দেওয়া আছে আমার এখানে মিটার দেওয়া আছে, যখনই কোনো সময় দৈর্ঘ্যটা মিটারে থাকবে তাহলে ধ্যান রাখা দরকার 100% গ্যারান্টি যে গতিবেগটাকে 5/8 দিয়ে গুণ করতে লাগবে, যেটা আসবে সঙ্গে সঙ্গে যেটা বের করতে বলবে এখানে লিখবো, সূত্রটা একবার লিখে নেবো, লিখে নিয়ে করবো বাস এটা। তাহলে আসি আমি পরের অঙ্কটাতে, 5 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখে নাও। বলা আছে 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ধাবমান 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সেকেন্ডে 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। দেখো বলছে 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, এটা মিটার, আর একটা প্ল্যাটফর্ম কত দেওয়া আছে 600 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম। তাহলে মোট দৈর্ঘ্য কত হয়ে গেল, দৈর্ঘ্য হয়ে গেল 600 আর কত 750 মিটার। দুইটা যোগ করব, দুইটা যোগ করলে কত হলো 750। বলছে কি 50 কিলোমিটার পার গতিবেগে, দেখো এখানে মিটার দেওয়া আছে আর গতিবেগ কত দেওয়া আছে, বলছে গতিবেগ তো দেওয়া আছে 50 কিলোমিটার পার ঘন্টা, যেহেতু এটা মিটারে দেওয়া আছে আমি এটাকে মিটারে আনবো, মিটারে আনার জন্য 50 × 5/18 কাটাকাটি করলে বললাম যে 5 9 2 18, আর এখানে করলে 5 দিয়ে 25 দিয়ে করলে 25 আসবে। তাহলে বললাম উপরে উপরে করলে 125/9, এটা কি গতিবেগ। আমাকে কি বলছে অতিক্রম করতে কত সেকেন্ডে, এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। আমি বলবো যে সময় সমান সমান উপরে যাবে দৈর্ঘ্য আর নিচে আসবে কি গতিবেগ, যেহেতু সময় বলছে এখানে সময় আসলে এখানে কি আসবে, এখানে আসবে গতিবেগ। বললাম দৈর্ঘ্য কত দেওয়া আছে, বললাম দৈর্ঘ্য তো দেওয়া আছে 750, বললাম গতিবেগ কত দেওয়া আছে, বললাম 125/9, এই 9টা কাটা দিয়ে উপরে লিখবো। বললাম এবার কাটাকাটি 5 দিয়ে একবার 25 দিয়ে করি বা 5 দিয়ে করি, 5×25 = 125, 5 দিয়ে করলে 5×15=75। বললাম এখান থেকে 6×50 6 আর 25 কত 150, 6 এলাম কত হয় 54 সেকেন্ড সময় লাগবে। 54 সেকেন্ড কত নম্বর অপশনটা, 3 নম্বর অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি আসি হচ্ছে পরের অঙ্কটাতে।
6 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখে নেই। বলা আছে 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে। বলছে কি এইখানে একটা বলছে একটা ট্রেন, এটা হচ্ছে ট্রেন, একটা সুড়ঙ্গ অতিক্রম করবে, সুড়ঙ্গকে অতিক্রম করবে। দেখো আমি বলবো দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্য সমান সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য, সুড়ঙ্গের দৈর্ঘ্য, ঠিক আছে। ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 800 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, কিন্তু সুড়ঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া নাই, সুড়ঙ্গ দৈর্ঘ্যটা আমি 1 ধরে নিলাম। এবার কি বলা আছে 78 কিলোমিটার পার ঘন্টা বেগে কি দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে কত, বলা আছে 78 কিলোমিটার পার ঘন্টা। দেখো ট্রেনটার দৈর্ঘ্য কি দেওয়া আছে, এত মিটারে দেওয়া আছে, আমি বললাম এটা তো মিটারে দেওয়া আছে, এটা মিটারে আনা দরকার, বললাম 78 ইন্টু 5/18, এটাই রেখে দিই, তাহলে এটা হয়ে গেল। এখান থেকে যদি কাটাকাটি করতে চাও তাহলে তবুও করতে পারো, বললাম হচ্ছে 9 দুগুণে 18 আর হচ্ছে 39 দুগুণে 38, যাই হোক এটাই থাকলো। আমি বললাম কত সেকেন্ডে, দেখো সময় দেওয়া আছে, সময় কত দেওয়া আছে 1 মিনিট, 1 মিনিট, বলবে 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে গতিবেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তার মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য নাই, আমি বললাম দৈর্ঘ্য ইন্টু বলবো হচ্ছে 39 ইন্টু 5 বাই নিচে কত 9, বলবো দৈর্ঘ্য সমান কি, দৈর্ঘ্য সমান সমান গতিবেগ ইন্টু সময়, সময় কত দেওয়া আছে 60 দেওয়া আছে। আইলাম 3 তিরিকা 9, 3 কুড়ি 60, বললাম 3 তেরো 39, বললাম উপরে থাকলো হচ্ছে 5 তেরো 65 গুণ কত 20, 65 দুগুণা 0, 6 দুগুণা 12 কে 13, বললাম 1300। তাহলে আমার হিসেবে দৈর্ঘ্য কত, আমার হিসেবে দৈর্ঘ্য 1300, আর অঙ্কের হিসেবে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেওয়া আছে, দেওয়াটা দেওয়া নাই, তাহলে আমি আমার হিসেবে দৈর্ঘ্য এটা এদিকে, এইখানকার দৈর্ঘ্যটা তুমি এটা, আর আমার হিসেবে এখানে দৈর্ঘ্য যেটা বের করলাম লিখে দিলাম, এখান থেকে বলতে এক্স সমান সমান 1300 মাইনাস 800 সমান সমান কত 500, 8 5 13, তাহলে এক্স সমান সমান 500, তাহলে এক্স সমান সমান 500 কত নম্বর, বলে আছে বি নম্বর অপশনটা আছে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। আসি আমি পরের অঙ্কটাতে, বললাম 7 নম্বর অঙ্কটাতে কি বলে আছে যে 90 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। কি দেওয়া আছে 250 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে এত কিলোমিটার ঘন্টা বেগে ধাবমান একটা ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য জানা নাই, এটা ট্রেন কি করে একটা প্ল্যাটফর্মকে, এটা ধরলাম প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 250 মিটার। যেহেতু দুইটা দৈর্ঘ্য দেওয়া আছে আমাকে দৈর্ঘ্য আমি বলবো, তাহলে দৈর্ঘ্য সমান সমান এক্স প্লাস 250, যেহেতু একটা ট্রেন, এটা হচ্ছে ট্রেন আর এটা প্ল্যাটফর্ম, দুটো আলাদা আলাদা দৈর্ঘ্য যোগ করে দিলাম। বলছি একটি প্ল্যাটফর্মকে কত সেকেন্ডে অতিক্রম করে 22 সেকেন্ডে, বলে সময় দেওয়া আছে, সময় কত দেওয়া আছে 22 সেকেন্ড। আর এখানে দেখো কি দেওয়া আছে 22 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে বললাম দেখো এখান থেকে তো দৈর্ঘ্য একটা দেওয়া আছে আর এখানে সময় দেওয়া আছে, আর গতিবেগ কত দেওয়া আছে, দেখো এটা সেকেন্ডে দেওয়া আছে না, গতিবেগ দেখো 90 কিলোমিটার পার ঘন্টা, তাহলে আমি এটা সেকেন্ডে আছে না, এটাও সেকেন্ডে বানাবো, 90, বলে সেকেন্ডে বানার জন্য 5/18, এখান থেকে কাটা গেলে 5 18 90, বললাম 25 মিটার পার সেকেন্ড। এটা ঘন্টায় ছিল, এটা একটা বানিয়ে দিলাম মিটার। তাহলে বলবো সময়ের সমান সমান কি একটা জিনিস ধ্যান রাখা দরকার, যে বলছে সময়ের দৈর্ঘ্য একটা জিনিস ধ্যান রাখা দরকার, এইখানকার হিসেবে যদি আমি সময় বের করি তাহলে হচ্ছে গুণ করা দরকার। বললাম যে দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্য সমান সমান কি গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময়। দৈর্ঘ্য কত দেওয়া আছে, বলবো দৈর্ঘ্য তো আমি এই হিসেবে দেখো, আমার হিসেবে দৈর্ঘ্য এটা এইখানে দেওয়া আছে কত, বললাম যে আমার হিসেবে দৈর্ঘ্য হয়ে গেল এক্স প্লাস 250, বললাম যে এই দিকের তোমার দৈর্ঘ্য, গতিবেগ কি, গতিবেগ দেওয়া আছে, আমি বললাম গতিবেগ এই যে 25, বললাম সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 22, তাহলে আমি এখান থেকে করবো এক্স প্লাস 250, এইখানে যদি গুণ করি তাহলে বললাম যে
25 দিয়ে করলে 4 × 5 = 20, 550। তাহলে x সমান সমান 550 থেকে 250 বাদ দেওয়া দরকার। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 300। এটা 550, 550 থেকে 250 বাদ দিলে কত হবে? 300 আসবে। 300 আমার ডি নাম্বার অপশনে আছে, ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে সূত্র শুধু একটাই, দৈর্ঘ্য সমান সমান গতিবেগ ইন্টু সময়, বা যেটি দিয়ে করতে থাকবে। বললাম যে 140 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা। একটা ট্রেন 140 মিটার, 60 কিলোমিটার পার ঘন্টা, এই যাচ্ছে কত? 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। বিপরীত দিক থেকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, বিপরীত এই দিক থেকে আসছে, এদিক থেকে তো 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? দেখো এটা মিটার দেওয়া আছে না, বলছে 140 মিটার আর 200 বলা 160 মিটার, তাহলে মোট দৈর্ঘ্য হয়ে গেল 140 প্লাস 160 সমান সমান 300 মিটার। ঠিক আছে, এবার দেখো যে এই ট্রেনটা এদিকে যাচ্ছে আর অপোজিট একটা ট্রেন এদিকে আসছে। যখন দুইটা ট্রেন পরস্পরের দিকে আসে তখন আপেক্ষিক গতিবেগ তোমার আপেক্ষিক গতিবেগ কিভাবে যোগ করতে লাগে। তাহলে যোগ যদি করতে লাগে বলবো গতিবেগ, আমি শুধু আপেক্ষিক গতিবেগটা লিখবো, সরেয়াতে আপেক্ষিক আর গতিবেগ। আপেক্ষিক গতিবেগ হবে 60 প্লাস 40 এত কিলোমিটার, বলবো এটা তোমার 100 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু এটা মিটারে দেওয়া আছে আমাকে এটাও মিটারে আনতে লাগবে, বললাম 100 ইন্টু 5/18 আসবে, বাস এটা গতিবেগ। এবার কি বলছে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? আমি বললাম যখনই আমার আপেক্ষিক গতিবেগ পাওয়া যাবে না, আমি বললাম সময় সমান সমান দৈর্ঘ্য বাই থেকে সময় সমান দৈর্ঘ্য বাই গতিবেগ। বললাম দৈর্ঘ্য কত আছে দেওয়া, দেখো তো দৈর্ঘ্য দেওয়া আছে 300, গতিবেগ কত দেওয়া আছে? বললাম 100 ইন্টু 5 বাই নিচে দেওয়া আছে 18, বললাম এই 18টা উপরে যাবে, কাটা দিয়ে উপরে লিখবো, দুইটা শূন্য কাটা দেবো। বললাম উপরে থাকলো 3 × 18 = 54, উপরে থাকলো কত? 3 × 18 = 54, আর নিচে থাকলো কত? 5, ভাগ দিলে কত আসবে? 5 × 10 = 50, 4 আসবে। বললাম দশমিক নিয়ে একটা শূন্য দেবো, 5 × 8 = 40, তাহলে বললাম কত আসবে? বললাম 10.8, 10.8 আছে তোমার বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো আমি আসি পরের অঙ্কটাতে। 9 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নাও। বলা আছে দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে, পরস্পরের অভিমুখে একটা ট্রেন এদিকে আর একটা ট্রেন কি বলা আছে একই বেগে, বেগ দুইটা এক, পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, এটারও 120 মিটার, 120 মিটার। বললাম যে দুই ট্রেনে যখন 120 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে? দৈর্ঘ্য হয়ে যাবে 120 প্লাস 120, বললাম 240 মিটার। তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে। কত সেকেন্ডে অতিক্রম করে? 12 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে বললাম তোর সময় দেওয়া আছে, কত দেওয়া আছে? 12 সেকেন্ড। বললাম সেকেন্ড আছে, এটা মিটার আছে সেকেন্ড, বা ঠিকই আছে, কিলোমিটার থাকলে বানাতে লাগতো। তাহলে বলবো এটা যদি হয় তাহলে বলবো কি লাগবে? গতিবেগ লাগবে। গতিবেগ মানে কি? বলবো দৈর্ঘ্য, একটাই তো সূত্র, দৈর্ঘ্য বাই সময়। বললাম দৈর্ঘ্য কত দেওয়া আছে? বললাম 240। দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে? 240। সময় কত দেওয়া আছে? 12। এখান থেকে কাটাকাটি করলে 12 দুগুণা 24, 20 সেকেন্ড। 20 সেকেন্ড। দেখো এখানে অপশনে নেই, দেখো এখানে কি দেওয়া আছে? এটা দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টা। এটা আসলে কি? এটা আসলে 20 মিটার পার সেকেন্ড। বললাম সেকেন্ডে দেওয়া আছে, এটা কিলোমিটারে আনতে লাগে, এটা ছোট একক, এটি কি ছোট একক? বড় এককে আনতে লাগলে, বড় এককে লাগলে বড়টা উপরে যাবে, 18টা উপরে আর 5টা নিচে। এখান থেকে কাটাকাটি করলে কত হবে? 5, 4 × 5 = 20, তাহলে বললাম
18 দুগুণা কত বলা, সরি 4 18 এত কিলোমিটার পার ঘন্টা। বলছে কি তবে প্রতিটি ট্রেনের গতিবেগ আছে কত, বললাম দুইটা ট্রেন মিলে গতিবেগ যেটা হলো আপেক্ষিক গতিবেগ আছে, দুইটা ট্রেন মিলে 72, দুইটা ট্রেনের মিলে কত 72, কেন বললাম এইটাও একই বেগে আসছে না, দুইটা মিলে যাচ্ছে কত আপেক্ষিক, যেটা আমার বের হইলো সেটা হলো আপেক্ষিক গতিবেগ, যেহেতু পরস্পরের সঙ্গে দুইটা আসে, দুইটা যোগ করে 72, তাহলে একটা কত হবে বলো, একটা হবে 36, কেমন হবে, একটা হচ্ছে 72, দুইটা মিলে 72, একটা হলে বলবো হচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টা। 36 কিলোমিটার পার ঘন্টা কোনটা আছে বলো, সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার, এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি আসি পরের অঙ্কটা, আশা করি হচ্ছে কোনো অসুবিধা নেই। দেখো 10 নম্বর অঙ্কটা দেখি বলা আছে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ, এটা মিটার দেওয়া আছে, এটা 40 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। একই অভিমুখে 20 কিলোমিটার, একই অভিমুখে মাত্র যেই দিকে যাচ্ছে এই দিকে এও যাচ্ছে, 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে, বলে আছে কত মিনিটে অতিক্রম করবে। এইখান থেকে বলি যে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দৈর্ঘ্যের গতিবেগে 40 কিলোমিটার একই অভিমুখে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে। দেখো এখান থেকে যদি বলি যে 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন দেওয়া আছে 40 কিলোমিটার পার ঘন্টা, একই অভিমুখে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের বলা আছে একটা ট্রেন, তাহলে একই দৈর্ঘ্য বলতে কি এটাও 250, এটাও 250 মিটার, তাহলে মোট দৈর্ঘ্য কত হলো বলো, দৈর্ঘ্য হতো হয়ে গেল 250 প্লাস 250 বললাম 500 মিটার। কত সেকেন্ডে বলছে, দুইটা যেহেতু বলা হয়, দেখো একটা আসছে এইদিকে, একটা পরস্পর দিকে যাচ্ছে, তাহলে পরস্পরের দিকে যদি যায় এখানে 40 কিলোমিটার আর এখানে 20 কিলোমিটার, তাহলে বলো আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ বলবো 40 মাইনাস 20, বললাম 20 কিলোমিটার পার ঘন্টা। যেহেতু এটা মিটারে দেওয়া আছে, দুইটা মিলে কিসে দেওয়া আছে মিটারে, তাহলে বলবো এটার মিটার পার সেকেন্ড আনা দরকার, তাহলে তো মিলবে। বললাম 20 ইন্টু 5/18, এই পর্যন্ত থাকলো। তাহলে এইখান থেকে আমি বলবো কি বলে, বলছে যে ট্রেনকে কত মিনিটে অতিক্রম হলো, সময়ের সমান সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বাই সময়, দৈর্ঘ্য কত বললাম, দৈর্ঘ্য দেওয়া আছে 500, সময় বলা গতিবেগ, গতিবেগ সরি এটা সময়টা বের আছে, তার মানে সময় বের করতে বললে এটা হচ্ছে আসবে গতিবেগ, তাহলে গতিবেগ কত দেওয়া আছে বললাম যে 20, এখানে একটা লাইন করতে পারো 5 কোণিং উপরে 100 আর নিচে আছে 18, তাহলে বললাম যে তাহলে 5 কোণিং 100 বাই হচ্ছে 18, এইখানে 18টা কাটা দিয়ে 18টা উপরে লিখবো, বললাম এখানে 2টা শূন্য কাটা, বললাম 5/18 কত বলো 90 সেকেন্ড, 90 সেকেন্ড। দেখো এটা কিসে বলা আছে, এটা মিনিটে বলা আছে, তাহলে মিনিটে আনার জন্য আমি কি করবো বলো, মিনিটে আনার জন্য বলবো 90 সেকেন্ড মানে কত বলবো তোমার 1.5 মিনিট, কত মিনিট বললাম 60 সেকেন্ডে তো 1 মিনিট, 60 সেকেন্ডের পরে 90 সেকেন্ড মানে আরো 30 সেকেন্ড আছে, তাহলে 30 সেকেন্ড মানে কত আধা মিনিট, তাহলে হচ্ছে 1.5 মিনিট হয়ে গেল, তাহলে বলবো কোন নাম্বার অপশনটা, বললাম যে ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। চলো আসি আমি পরের অঙ্কটাতে, চলো 11 নম্বর কি বলা আছে, 11 নম্বর বলা আছে যে 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিলোমিটার 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা বেগে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে কত সময়ে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান। আচ্ছা একটা ট্রেন, একটা ব্যক্তি একই দিকে ধাবমান, এক ব্যক্তিকে বলা আছে, ধ্যানটা কত ব্যক্তি বলা আছে কত মিটার বলছে 5 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা। যদি কারো পিছন যায় তাহলে বলবো যে অবশ্যই তার দাম কম হয়, মেলা বাড়িতে যদি পিছন কারো যায় তাহলে কি দাম কম হয়, তাহলে বলবো আপেক্ষিক গতিবেগ কত হবে, আমি আপেক্ষিক একবার লিখে নিই, আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ বললো 40 থেকে -5, যেহেতু এও এদিকে যাচ্ছে তাহলে বিয়োগ করা দরকার, বলবো হচ্ছে 35 কিলোমিটার পার ঘন্টা। বললাম দেখো এটা কি দেওয়া আছে 350 মিটার দৈর্ঘ্য আছে, মিটারে দেওয়া আছে না,
তাহলে বলবো দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, দৈর্ঘ্য কিসে দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 350 মিটার। তখন এটা মিটারে দেওয়া আছে, এটা মিটারে বানাবো কেন, এটা মিটার আছে মানে এটাও মিটারে বানাবো। বলো 35 ইন্টু বলবো 5/18, বাকি যা আছে তাই লিখলাম, কোনো অসুবিধা নেই। দৈর্ঘ্য দেওয়া আছে 350, বলছে একই দিকে ধাবমান কত সময়ে, আমি বলবো সময়ের সমান সমান গতিবেগ, দৈর্ঘ্য ইন্টু সময় গতিবেগ, এখানে সময় আছে তাহলে এখানে আসবে কি গতিবেগ। এবার দেখে নিই কি দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে 350, গতিবেগ কত দেওয়া আছে বললাম 35 ইন্টু 5/18, এই 18টা কাটা দিয়ে কি লিখবো, উপরে লিখবো 18। বললাম 35-এর সঙ্গে কাটাকাটি করলে কত হবে 10, 35 একটা শূন্য, 5 দুগুণা 10, তাহলে 36 সেকেন্ড। বললাম 36 সেকেন্ড অপশন আছে কি, বললাম এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি এসেছি পরের অঙ্কটাতে, 12 নম্বর অঙ্কটাতে কি বলা আছে একবার দেখে নাও। 12 নম্বর অঙ্কটাতে বলা আছে যে একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গতিশীল, এক ভদ্রলোক 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। আচ্ছা, যদি ট্রেনটি লোকটিকে 18 থেকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত, আমি জানি না ট্রেনটির দৈর্ঘ্য কত এক্স, ট্রেনটির দৈর্ঘ্য কত বলা আছে আমি জানি না, আমি ধরলাম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স। কত বেগে ট্রেনটি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, একই বলছে এক ভদ্রলোক 25 কিলোমিটার পার ট্রেনটির একই অভিমুখে, তাহলে বলো 25 কিলোমিটার এ যায়, এও এদিকে তোমার যায়, যদি পিছন পিছন যায় তাহলে বলবো আপেক্ষিক গতিবেগ। চল্লিশ মাইনাস 25 বিয়ে কত করা যায় 15 কিলোমিটার পার ঘন্টা, 15 কিলোমিটার পার ঘন্টা। আমি বলবো গতিবেগ তো দেওয়া আছে, দৈর্ঘ্য কত আছে, বললাম দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য এক্স, তাহলে বলবো আমার কি বলা আছে 48 সেকেন্ডে অতিক্রম করে, দৈর্ঘ্য দেওয়া আছে গতিবেগ দেওয়া আছে, আমি বলবো সময় সমান সমান, সময় সমান সমান দৈর্ঘ্য বাই গতিবেগ কত বলা আছে 15। আমার হিসেবে সময় এটা, অঙ্কে কি বলছে, বলছে 48 সেকেন্ডে অতিক্রম করে, বলছে আমার যখনই ধ্যান রাখা দরকার 48 সময়, আমার হিসেবে এটা অঙ্কের হিসেবে দেওয়া আছে সময় কত 48 সেকেন্ড, আমি বলবো আমার হিসেবে সময় এক্স বাই এটা, আর অঙ্কে কত দেওয়া আছে 48 সেকেন্ড, 48 সেকেন্ড, তাহলে বলবো তাহলে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত, বলবা এক্স সমান সমান 48 ইন্টু 15, তাহলে 48 ইন্টু 15 গুণ দিয়ে দিই, 5 8 40 শূন্য, এদিকে 4 8 8 8 5 13 আর 4 17 7, তো বলছি কি এত ঘন্টা অভিমুখে গতিশীল একটি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য তোমার কত, আপেক্ষিক গতিবেগ। আচ্ছা, গন্ডগোল হয়েছে এটা, এই জায়গাটা একটা দেখো, আমি এটা মিটারে বানিয়েছি, এটা মিটার না করতে আমি আনসার দিয়ে দিচ্ছি, বললাম এটার সঙ্গে করলে 5/18 আসবে। তাহলে আমি বললাম যে সময় হিসেবে আমার হিসেবে বলবো এটা এটা হয়, তাহলে আপেক্ষিক গতিবেগটাকে আমি কি করে লিখি, এখানে কাটা দিয়ে দিই। দেখো আমি বলবো যে সময়ের সমান সমান বললাম কি আসবে, বললাম সময়ের সমান সমান দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ কত 15 আছে, 15 ইন্টু হচ্ছে কত হচ্ছে 5 বাই নিচে কত হচ্ছে 18, এটা 18 হয়ে গেল। সময় আমার হিসেবে সময় কি দেওয়া আছে, আমার হিসেবে সময় এক্স সমান সমান 5 15 কত 75 বাই কত 18 ইন্টু সময় গেল আমার হিসেবে অঙ্কে এটা, আর অঙ্কের হিসেবে সময় কত দেওয়া আছে 48 সেকেন্ড। তাহলে এইখানে আমি নিচের দিকে করে নিই, আটচল্লিশ সেকেন্ড, তাহলে এটা আসবে তোমার সময়। এখান থেকে যদি কাটাকাটি করি, বললাম যে কত দিয়ে কাটাকাটি করব, বললাম 6 দিয়ে কাটাকাটি করলে 3 6 18, 6 আসছে 48, বললাম এখান থেকে যদি করি 3 দিয়ে কাটাকাটি করি, 3 দুগুণা 6, 3 25 75, বললাম 8 25 কত হয়, বললাম এখানে এক সমান সমান 25 ইন্টু 8, 25 ইন্টু 8, বললাম 8 25 কত 200, 8 25 200 কোনটাতে আসছে, বলে ডি নাম্বার অপশনটাতে রাইট আসছে, অ্যান্সার হয়ে যাবে। তো একটা জায়গায় ধ্যান রাখা দরকার, আমি এই জায়গাটাতে একটু গন্ডগোল করেছিলাম, এইখানে
কিলোমিটার দেওয়া ছিল, কিলোমিটারটাকে মিটারে না বানাতে বাজাচ্ছ করে দিয়েছিলাম, তো ধ্যান রাখা দরকার অবশ্যই। চলো এবার আসবো আমরা হচ্ছে কত নম্বর, 13 নম্বর হচ্ছে অঙ্কটাতে। 13 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং 22 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল। একই দিকে গতিশীল মানে একটা যাবে এই দিকে, এটাও যাবে এই দিকে। কত দেওয়া আছে, একটা দেওয়া আছে 40 কিলোমিটার পার ঘন্টা, 40 কিলোমিটার পার ঘন্টা, আর একটা দেওয়া আছে 22 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে, দেওয়া আছে সময় দেওয়া আছে 1 মিনিট। তাহলে বলবো একই দিকে গেলে বলবো আপেক্ষিক গতিবেগ কত হবে, আপেক্ষিক গতি শুধু লিখি, আপেক্ষিক গতি বলে 40 মাইনাস 22 করলে কত হবে, বললাম 8, হাতে থেকে 3, তাহলে বলছে 18 কিলোমিটার পার ঘন্টা। যখন এই কিলোমিটার আসবে তখন আমি মিটারে পরিণত করব, বলবো যে 5/18, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে 5/18, 18 কাটা যাবে, 5 মিটার পার থেকে সেকেন্ড। ঠিক আছে, বলছি এটা তো হলো। এবার বলা আছে যে ট্রেনটি 1 মিনিটে অতিক্রম করে, প্রথম ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে 125, তাহলে আমি দ্বিতীয় ট্রেনটার কত দৈর্ঘ্য বললাম, দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য জানি না, আমি বললাম যে দৈর্ঘ্য সমান সমান কত হইলো, বলবে 125 প্লাস এক্স, দুইটা মিলে যোগ করা হলো। গতিবেগ কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। টোটাল মিলে এইটা তোমার হয়ে গেল তোমার দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময়, আর এদিকে হচ্ছে সময় কত দেওয়া আছে 1 মিনিট। 1 মিনিট মানে কত সেকেন্ড, বললাম 60 সেকেন্ড। এইখান থেকে বলি এবার যে করি যদি 125 প্লাস এক্স সমান সমান কত আসবে 300, বললাম এক্স সমান সমান 300 মাইনাস 125, বললাম 125 যদি করা যায় তাহলে বললাম কত আসবে 75, 175 মিটার। 175 মিটার কত, বি নম্বর অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো 14 নম্বর অঙ্কটাতে আসি। 14 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে আসা। বললাম একটা যাচ্ছে কত 250 মিটার দৈর্ঘ্যের, 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে, 25 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে কত কিলোমিটার, 2 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে। যেহেতু ব্যক্তিকে অতিক্রম করে তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার এইটাই হয়ে যাবে। এবার দেখো যেহেতু বিপরীত দিক থেকে আসছে, বলবো আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ বিপরীত দিক থেকে, আপেক্ষিক গতিবেগ কত হবে, বললাম 25 প্লাস 2 সমান সমান 27 কিলোমিটার পার ঘন্টা। আমি বলবো যে এখানে যখনই বলবো মিটারে দেওয়া থাকবে আমি এটাকে মিটারে নিয়ে আসবো, বললাম 27 ইন্টু মিটারে নিয়ে আসার জন্য 5/18 দিয়ে গুণ দেবো, এখানে তুমি এত মিটার পার তোমার সেকেন্ড, 9 দুগুণে 18, 3 লং 27, তাহলে কত আসবে 3 5 15/2 মিটার পার থেকে সেকেন্ড। এটা কি হলো আপেক্ষিক গতিবেগ আসলো। এবার দেখো কি বলা আছে, এটি কি দেওয়া আছে, এটা তোমার দূরত্ব দেওয়া আছে, আমি বলবো সময় সমান সমান, বলবো দূরত্ব বাই গতিবেগ। বলছি কি কত সেকেন্ডে অতিক্রম, সময়টা জানা নাই, আমি দূরত্ব দেওয়া আছে 270, গতিবেগ কত আছে 15 ইন্টু 2, বললাম 15, একবারে করি 5 দিয়ে, 3 5 15, 5 দিয়ে আছে কাটাকাটি করলে 5 5 25, 2 0, 4 5 20, বললাম 3 18, 3 18 54, তাহলে 18 দুগুণে কত আসলো, 18 দুগুণে 36, বা 5 দিয়ে প্রথমে কাটাকাটি করলাম, 3 5 15, 5 দিয়ে কাটাকাটি করলাম 54 আসলো, 3 18 54, তাহলে 18 দুগুণে কত 36, তাহলে 36 সেকেন্ড, এটা হচ্ছে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হবে। চলো আসি পরের অঙ্কটাতে। পরেরটাতে কি বলা আছে একবার দেখে নাও, বলছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে, আচ্ছা 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। বলা আছে সামনের দিক থেকে 100 মিটার 5 কিলোমিটার পার ঘন্টা বেগে, এটা যাচ্ছে কত 5 কিলোমিটার পার ঘন্টা বেগে এদিকে এগিয়ে আসছে ব্যক্তিকে এত সেকেন্ড অতিক্রম, ট্রেনটির গতিবেগ কত, আমি ট্রেনটির গতিবেগ জানি না, এত কিলোমিটার পার ঘন্টা তুললাম। তাহলে যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাহলে কি হবে আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ হবে, যেহেতু বিপরীত দিক থেকে আসে বললাম যে তাহলে যোগ করতে লাগবে x + 5, এত হচ্ছে না কিলোমিটার। দেখো এটা কি দেওয়া আছে, মিটারে দেওয়া আছে, আমি এটাকে মিটারে বানাবো,
মিটারে বানানোর জন্য বললাম যে 5/18 দিয়ে গুণ দিতে লাগে, বাস হয়ে গেল। আপেক্ষিক গতিবেগ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বলবো সময় সমান সমান দৈর্ঘ্য বাই গতিবেগ। শুধু গতিবেগটা লিখে দিলাম। দেখো আমার হিসেবে যখনই কোনো সময় তুমি যদি ট্রেনের গতিবেগ ধরো কোনো একটা কিছু, তাহলে তোমাকে অবশ্যই একটা ইকুয়েশন দিবে, সেখান থেকে বের করতে লাগে। দেখো আমার হিসেবে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বললাম যে 100 মিটার, আর আপেক্ষিক গতিবেগ কত দেওয়া আছে বললাম x + 5 * 5 বাই দেওয়া আছে 18, 5/18। আর এইখানে দেখো অঙ্কে কি বলা আছে, এইখানে সময় দেওয়াই আছে, যেহেতু x আমি ধরছি না এই জন্য একটা দেওয়াই থাকবে ইকুয়েশন 7.2। আমি বললাম দশমিকটা এখান থেকে দেখো এই 18টা কাটা দিয়ে দেবো, কাটোটা দিয়ে আছে উপরে লিখবো, বললাম এখানে দশমিক উঠিয়ে দেবো, বললাম একটা 10 লিখবো। এখান থেকে দেখো 5 × 100, 4×18 72। আর কোনো কিছু কাটাকাটি করা যায়? তাহলে আবার তো কাটাকাটি তো যায় অবশ্যই, দেখি না 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি, 2 দুগুণা 4, 5 দুগুণা 10। এখানে একটু বললাম এখানে থাকলো কি একটা লাইন করে দিই, তাহলে উপরে থাকলো 2 আর নিচে থাকলো 5, এদিকে কি থাকলো, এদিকে থাকলো 20 আর এদিকে থাকলো x + 5। বললাম এইখান থেকে আসি আমি, এদিকে কোনা এইখান থেকে আবার কাটাকাটি করা যায়, এইখান থেকে 2 দিয়ে কাটাকাটি করা যায়, বললাম 10 5 দুগুণা 20, তাহলে উপরে থাকলো তোমার x + 5 সমান সমান 5 × 10 = 50। তাহলে x সমান সমান 50 - 5, কিন্তু প্লাসটা দিয়ে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে 45 কিলোমিটার/ঘন্টা। বললাম 45 কিলোমিটার/ঘন্টা কত, এই নাম্বার অপশনটা আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো আমি তাহলে পরেরটাতে আসি। 16 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখে নাও। 16 নম্বর অঙ্কটাতে বলা আছে একটি ট্রেন 45 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে বিপরীত দিক থেকে, এত 45 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার/ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করলো। বলছে অতিক্রম ট্রেনটির দৈর্ঘ্য কত? আমি বললাম ট্রেনটির দৈর্ঘ্য জানা তো নাই, ট্রেনটির দৈর্ঘ্য x। বললাম আপেক্ষিক গতিবেগ, শুধু আপেক্ষিক গতি লিখি, আপেক্ষিক গতিবেগ যেহেতু বিপরীত দিক থেকে আসে, তাহলে বললাম 45 + 5, তাহলে বললাম 50 কিলোমিটার/ঘন্টা। যেহেতু দেখো এটা হচ্ছে মান আমি ধরে নিয়েছি এত কিলোমিটার এত সেকেন্ডে অতিক্রম করে, না এই সেকেন্ডের জন্য আমি এটাকে মিটারে ধরে নেবো, না তো আমি কিলোমিটার ধরে নিতাম। তাহলে বললাম আপেক্ষিক গতিবেগ এটা কি করবো, 50 × 5/18 দিয়ে করবো, বাস এই পর্যন্ত রেখে দিলাম, এটা মিটার/সেকেন্ড হয়ে গেল। আমি বললাম তাহলে শর্তানুসারে আমার হিসেবে বলবো সময় কি বলছে, ট্রেনটির দৈর্ঘ্য কত, ট্রেনটির দৈর্ঘ্য বলবো এখানে গতিবেগ দৈর্ঘ্য দেওয়া আছে, এটা গতিবেগ দেওয়া আছে, বলবো সময় সমান সমান দৈর্ঘ্য বাই গতি। আমার হিসেবে দেখো অঙ্কে কি বলা আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য বললাম x ধরেছিলাম, গতিবেগ কত ধরেছিলাম বললাম যে 50 × 5/18। কই বাদ দে, দেখো অঙ্কে কি বলা আছে এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে, আমার হিসেবে এখানে যেহেতু একটাকে x ধরলে অবশ্যই এখানে সময়টা দেওয়া থাকবে, বললাম 18, এই 18টা এখানে কাটা দিয়ে এখানে উপরে লিখবো আচ্ছা 18, তাহলে এই 18 কাটা গেল, তাহলে উপরে থাকলো তোমার x সমান সমান 5 5 কত হয় 25, 250 কোন নম্বর অপশনটাতে, ডি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। চলো আমি পরেরটাতে আসি। 17 নম্বর অঙ্কটাতে দেখো কি বলা আছে, বলা আছে 150 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দৈর্ঘ্যের, আচ্ছা 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, বিপরীত দিক থেকে এগিয়ে আসা, বিপরীত দিক থেকে এগিয়ে এসছে 100 মিটার একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে, কত সেকেন্ডে অতিক্রম করে, যদি প্রথম ট্রেনের গতিবেগ এখানে দেওয়া আছে, প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার/ঘন্টা, বলছে হয়তো আমি দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত আমি জানি না, কত ঘন্টা, বলছে কি টোটাল মিলে কত সেকেন্ডে অতিক্রম করে, 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে বলবো যে মোট দৈর্ঘ্য বললাম 150 + 100, বলছে 100 মিটার দৈর্ঘ্য, তাহলে বলবো 250 মিটার হয়, কত মিটার হয় 250 মিটার আছে, মোট দৈর্ঘ্য হয়। তাহলে বললাম টোটাল মিলে যদি 250 মিটার হয় তাহলে এটা দৈর্ঘ্য হয়ে গেল। এবার আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতি ধরে নেই, যেহেতু পরস্পর বিপরীত দিকে আসে
তাহলে বলবো একটা 30 আর একটা হচ্ছে এক্স। বললাম এর তো কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা। এখানে যদি মিটারে বানাতে লাগে বলো 30 প্লাস এক্স, এখানে কি করবো বলো 5/18 দিয়ে গুণ করবো, হয় কিনা? এবার কি বলে আছে, মোট ট্রেনটিকে 10 সেকেন্ডে অতিক্রমে। আমি বলবো সময় সমান সমান কি, সময় সমান সমান দৈর্ঘ্য বাই গতি। আমার হিসেবে দৈর্ঘ্য কত দেওয়া আছে 250, গতি কোনটা, গতিবেগ দেওয়া আছে 30 প্লাস এক্স ইন্টু 5/18। আমার অঙ্কের নিয়ম হিসেবে 18টা উপরে যাবে, এখানে কাটা দিয়ে দেবো। সময় কত দেওয়া আছে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এইখান থেকে আমি দেখি কাটাকাটি কোনো কিছু যায় কিনা। তাহলে আমি এই শূন্য কাটা। তাহলে এইখান থেকে বললাম যে এক্স প্লাস, এইখান থেকে দেখো 5 দিয়ে কাটাকাটি করে দেয়, 5 5 25। বললাম এইখান থেকে যদি করি বললাম 30 প্লাস এক্স সমান সমান 5/18 90। বললাম এক্স সমান সমান 90 মাইনাস 30 সমান সমান কত হচ্ছে 60। তাহলে 60 কিলোমিটার পার ঘন্টা, বলে সি নম্বর অপশনটা রাখবে। তাহলে আসি পরেরটাতে, 18 নম্বর অঙ্কটাতে আসি। 18 নম্বর অঙ্কটাতে কি বলা থাকবে দেখো, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে, সমান দৈর্ঘ্য ট্রেন বলছে বেগ যথাক্রমে 75 কিলোমিটার পার ঘন্টা এবং 85 কিলোমিটার পার ঘন্টা পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। আচ্ছা, দুইটা ট্রেন, একটা যাবে এই দিকে আর একটা যাবে এটাও যাবে হচ্ছে এই দিকে। তো বলছে যে একটা তোমার দৈর্ঘ্য কত 75 কিলোমিটার, প্রথমে এটা ধরি 75 কিলোমিটার পার ঘন্টা, আর পরেরটাতে কত 85 কিলোমিটার পার ঘন্টা। পরেরটা যদি গতিবেগ বেশি না হয় তাহলে অবশ্যই তো তোমার করতে মানে ক্রস করতে পারবে না। পরস্পরের দিকে এসে 18 সেকেন্ডে অতিক্রম করবে। কত সেকেন্ডে অতিক্রম করবে, সমান দৈর্ঘ্য। আমি বললাম এটা যদি এক্স কিলোমিটার হয় এটাও এক্স কিলোমিটার, এক্স মিটার যদি হয় এটাও এক্স মিটার। কত মিটার, এটাও এক্স মিটার ওইটাও এক্স মিটার। টোটাল মিলে দৈর্ঘ্য কত হয়ে গেল, বললাম দৈর্ঘ্য তো হয়ে গেল বলে এক্স প্লাস এক্স সমান সমান 2x দৈর্ঘ্য। বললাম আপেক্ষিক গতিবেগ কত, বলে আপেক্ষিক গতিবেগ, এখানে একটা জিনিস ধ্যান রাখা দরকার যে যোগ হবে নাকি পরস্পরের বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য তোমার কত। আপেক্ষিক গতিবেগ বললাম যে 85 প্লাস 75, এটা পরস্পরের দিকে আসবে, পরস্পরের দিকে এসে, তাহলে পরস্পরের দিকে এইটা যাবে এইদিকে আর এইটা আসবে হচ্ছে কোন দিকে, এইদিকে আসবে। তাহলে বললাম 75 আসবে। তাহলে 75 যোগ করা যায় 0, সাথে সাথে 14 আর 15 আর কত 16, 160 কিলোমিটার পার ঘন্টা আসবে। বললাম এটা যেহেতু এটা মিটারে ধরছিলাম তাহলে এটা একটু মিটারে আনতে লাগবে। বললাম 160 ইন্টু 5/18। আজ আমি ওই পর্যন্ত রেখে দিলাম। তাহলে দৈর্ঘ্য তোমার এসে 18 সেকেন্ডে অতিক্রম করবে। আমি বললাম সময় সমান সমান কি, সময় সমান সমান দৈর্ঘ্য বাই গতিবেগ। দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেওয়া আছে টোটাল মিলে 2x, আর গতিবেগ কত দেওয়া আছে 160 ইন্টু 5/18। সময় কত দেওয়া আছে 18 দেওয়া আছে। এই যে সময়টা দেওয়া আছে এখানে 18, এই যে 18 সেকেন্ড লিখে দিলাম। এই 18টা কাটা দিয়ে কোথায় যাবে, বললাম যে 18টা উপরে যাবে, এই 18 কাটা যাবে। তাহলে এইখান থেকে দেখো কাটাকাটি যদি করি 80 দুগুণে এটা হয়। বললাম এক্স সমান সমান কত আসলো, বললাম 5 আসতে 40, 400 আসবে। তাহলে বলছে যে 400 মিটার, যদি এক্স সমান কত ধরছিলাম 400 মিটার, বলছে অতিক্রমে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত, তো প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হবে 400 হবে। বললাম বি নম্বরটা রাইট অ্যান্সার। যেহেতু এই জায়গাটা একটু সবার অসুবিধা হয়ে যায়, পরস্পরের দিকে তুমি কি এসে, তাহলে পরস্পরের দিকে মানে পরস্পরের দিকে আসবে, দিকে আসলে কি হবে, আমি উল্টাটা হচ্ছে পরস্পরের দিকে একই দিকে যাবে। তো ধ্যান রাখা দেবো এটা কত হবে, পরস্পরের দিকে মানে পরস্পরের সঙ্গে এসে ধাক্কা খাবে। কই বাত নেই। তাহলে বললাম যে 18 নাম্বারটা হয়ে গেল কত 400। তাহলে এখন আমরা চলে আসবো হচ্ছে কত নম্বর অঙ্কটাতে, দেখো হচ্ছে 19 নম্বর অঙ্কটাতে। 19 নম্বর অঙ্কটাতে হচ্ছে কি বলা আছে, দুটি ট্রেন একই দিকে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং 20 কিলোমিটার পার ঘন্টা বেগে, একই দিকে মতলব এটাও একদিকে যায় এটাও এইদিকে যায়। কত দেওয়া আছে, দুটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা, আর একটা দেওয়া আছে 20 কিলোমিটার পার ঘন্টা, 20 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে চলছে।
যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটির একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে বলবো আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতি যদি বলি তাহলে বললাম 40 মাইনাস 20 কিলোমিটার পার ঘন্টা, তাহলে বলবো কত, বললাম 20, ডিফারেন্স করে 20 কিলোমিটার পার ঘন্টা আসবে। এটাকে মিটার পার সেকেন্ডে আনা দরকার, বলো 20, বললাম 5/18 আচ্ছা আসবে। দেখো বলছে কি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত, আমি প্রথম ট্রেনের দৈর্ঘ্য জানি না, বললাম এক্স। তাহলে বলবো এখানে দেখি দৈর্ঘ্য, বলবো দৈর্ঘ্য বাই গতিবেগ, আমি বলবো তো সময় সমান সমান দৈর্ঘ্য বাই গতিবেগ। বললাম সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে অঙ্ক হিসেবে, দেখো 5 সেকেন্ড সময়। দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে এক্স। গতিবেগ কত দেওয়া আছে, বললাম 20 ইন্টু 5/18। বললাম এই 18টা কাটা দিয়ে উপরে লিখলাম কত, বলবো আচ্ছা 18টা উপরে লিখলাম। কাটাকাটি করবো, 9 দুগুণে 18, আর এখানে কাটাকাটি করলে কত আসবে, 10 আসবে। কাটাকাটি যায় না, তাহলে এইখান থেকে উপরে থাকলো 5 থাকলো এদিকে, আর এদিকে থাকলো কত উপরে 9x সমান সমান 5 10 50। এইখান থেকে যদি গুণ করি তাহলে কোনাকুনি বলবো 9x সমান সমান 250। বললাম এইখানে কি করব, এখান থেকে দেখো এবার x সমান সমান যদি বলি 250/9, 250কে ভাগ দিয়ে যদি করি, বলে 9 দুগুণে 18, 19 20, বলে 7 শূন্য, বলে 7 লং 63, বললাম কত 7, বললাম 7 বাই কত, বলবো 9, 7/9 অপশন নাই। আমি বললাম যে 7/9, এখানে অপশনগুলো সবগুলো গন্ডগোল দেওয়া আছে। এটার অ্যান্সার হবে 27 সমস্ত কত, 27 সমস্ত 7/9, 27 সমস্ত 7/9 এটা অ্যান্সার হবে। এটা একটা অ্যান্সারটা গন্ডগোল দেওয়া আছে, অ্যান্সারটা কোনো না কোনো কি বলে টাইপ করতে ভুলে গেছে। তো আমি আসি পরের অঙ্কটাতে, 20 নম্বর অঙ্কটাতে দেখি। বললাম যে দুটি ট্রেন বিপরীত দিকে 50 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসছে। বিপরীত দিক থেকে, বললাম একটা এদিকে আর একটা এদিকে, কত কিলোমিটার বেগে, একটা 50 কিলোমিটার পার ঘন্টা আর একটা 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে, এই ট্রেনের যে তোমাকে একটা যাত্রীকে অতিক্রম করছে, কত সেকেন্ড অতিক্রম করে, তাহলে বলছে 4 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য কত, আমি বললাম এক্স। যেহেতু পরস্পরের দিকে আসছে, বললাম আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতি, বললাম 50 প্লাস 40 সমান সমান 90 কিলোমিটার পার ঘন্টা। এটাকে যদি বলি 5/18 দিব, 5/18 90, তাহলে 25 মিটার পার সেকেন্ড। যখনই এটা দিলাম তখন আগে এত কিলোমিটার ছিল, এটা এত মিটার পার সেকেন্ড আসবে। তো কই বাত নেই, আমি বললাম সময়ের সমান সমান, এটা বারবার লিখতে হয় না। সময়ের সমান সমান যখনই আপেক্ষিক গতিবেগ আসবে তুমি দূরত্ব দিয়ে ভাগ দেবা সব সময়, দূরত্ব বাই গতিবেগ। দেখো সময়টা দেওয়া আছে 4 সেকেন্ড, দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব এক্স বাই গতিবেগ কত আছে 25। তাহলে বললাম যে এক্স সমান সমান 4/25 কত 100। বললাম 100 মানে কত নম্বর, বি নম্বর অপশনটা রাইট অ্যান্সার আমার আছে হবে। পরেরটাতে আসি 21 নম্বরটা। 21 নম্বর কি বলা হচ্ছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 মিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর এক ট্রেনের যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো। 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 55 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর এক ট্রেনের যাত্রীকে, তাহলে এটাকে বলছে কি, তাহলে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে কত, এটা 150 মিটারটা এইখানে দেওয়া আছে, এবার নেই। 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিকে 55 কিলোমিটার ঘন্টা বেগে এগিয়ে আসা অপর এক ট্রেনের যাত্রীকে, এখানে একটা ট্রেনের যাত্রী ধরে নেই, তাহলে এখানে কত সেকেন্ড অতিক্রম করে, 5 সেকেন্ড অতিক্রম করে প্রথম ট্রেনটির গতিবেগ কত, আমি প্রথম ট্রেনটির গতিবেগ এত কিলোমিটার পার আছে ঘন্টা আছে ধরে নিলাম। তাহলে যেহেতু বিপরীত দিক থেকে আসছে, বললাম আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতি হবে x প্লাস 55 এত কিলোমিটার পার ঘন্টা আসবে। এটাকে বললাম x প্লাস 55 যেটা কিলোমিটার দেওয়া আছে, এটাকে বললাম 5/18 দিয়ে গুণ দিয়ে দাও। 5/18 গুণ, আর 5/18 দিয়ে যদি গুণ দেওয়া তোমার হয়,
তাহলে কি আসবে, এটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড আসবে। আমি বললাম 5 সেকেন্ডের মধ্যে প্রথম ট্রেনটির গতিবেগ কত, আমি প্রথম ট্রেনটার তো গতিবেগই বের করতে লাগবে। আমি বললাম যেহেতু এক ট্রেনের যাত্রীকে অতিক্রম করে, তাহলে বলবো মোট দৈর্ঘ্য কত হবে। আমি বললাম যে সময় সমান সমান 5 সেকেন্ড সময় দেওয়া আছে না, তাহলে সময় সমান সমান আমি বলবো দৈর্ঘ্য বাই হচ্ছে আমার গতিবেগ। দৈর্ঘ্য কত দেওয়া আছে বলতে 5 সেকেন্ড অতিক্রম করে, সরি সময় কত দেওয়া আছে 5 সেকেন্ড, দৈর্ঘ্য কত দেওয়া আছে 150। আপেক্ষিক গতিবেগ কত বের হলো, বললাম যে x প্লাস 55 বাই কত দেওয়া আছে 5 বাই 18। বললাম এই 18টা কাটা দিয়ে কোথায় লিখবো, উপরে লিখবো। এইখান থেকে কাটাকাটি করলে কত হবে, 3 5 15, এটা হচ্ছে আমার আসবে। তাহলে এখানে কোনাকুনি গুণ করবো, বললাম যে এইখানে যদি করি দেখো 5 দিয়ে আবার কাটাকাটি করে দিই, একটা লাইন করে দিই, 5 সমান সমান উপরে 30 ইন্টু 18 বাই নিচে আছে x প্লাস 55। বললাম এখানে গুণ আছে চেনো, বলে 5 6 30। বললাম 6 18 5 18 90, 6 18 108। এইদিকে করলে x প্লাস 55 সমান সমান 108। এইখান থেকে বলে x সমান সমান 108 থেকে 55 বাদ দিয়ে দেবো। 55 বাদ দিলে বলবো 3 আসবে। তাহলে বলো 5 5 53, বলো 53 কিলোমিটার পার ঘন্টা কত নম্বরের অ্যান্সারটা, আমি বললাম এ নম্বরের অ্যান্সারটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটাতে এত চলে আসে। পরেরটাতে দেখি 22 নম্বর অঙ্কটাতে কি বলা আছে। 22 নম্বর অঙ্কটাতে বলা আছে এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিলোমিটার। বলছিলাম এ স্থান আর বি স্থানের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে, বলা আছে 110 কিলোমিটার দূরত্ব। একটি ট্রেন এ থেকে সকাল 7টায়, একটি ট্রেন কত কিলোমিটার 20 ঘন্টা বেগে 20 কিলোমিটার পার ঘন্টা, কয়টায়, সকাল 7টায়, সকাল 7টায় গতিবেগে বি এর দিকে রওনা হলো। অপর একটি ট্রেন বি থেকে 8টায়, দেখো এদিকে আছে আমার 8টায় 16 কিলোমিটার পার ঘন্টা বেগে, কয়টায়, 8টায়। বললাম দেখো এখানে এ বের হয় 8টা, এ বের হয় 7টা। বললাম যে ওই 1 কিলোমিটার ডিস্টেন্সে কত বলবো, যে 20 কিলোমিটার কমিয়ে দিবে। কেন, এ হচ্ছে সকাল 7টায় বের হয়, এই 8টায়, আমি বলবো দুইটা সময়কে সমান করে নেবো। এও 8টায় বের হবে, এও 8টা, তাহলে 8টা যদি হচ্ছে বের হয় কত কিলোমিটার এগিয়ে আসবে, বলো 20 কিলোমিটার। বললাম মোট মোট দূরত্ব কত ছিল, বলবে 110 কিলোমিটার। তার থেকে 20 কিলোমিটার এগিয়ে এসে তাহলে তাদের মধ্যে এখন দূরত্ব হবে কত কিলোমিটার, 90 কিলোমিটার তাদের মধ্যে দূরত্ব হবে। যেহেতু এ 1 ঘন্টায় যাচ্ছে, 8টার সময় বের হচ্ছে, এও 8টার সময় বের করবো, তাহলে বলে 1 ঘন্টা। আপেক্ষিক গতিবেগ তখনই করা যাবে যখন সময় দুটো একই সময় বের হয়। তাহলে বললাম যেহেতু পরস্পর বিপরীত দিকে আসে, তাহলে বললাম এ 20 কিলোমিটার আর এখন এ 6 কিলোমিটার। বলে আপেক্ষিক গতিবেগ 20 প্লাস 16 সমান সমান 36 কিলোমিটার পার ঘন্টা। এটা কি কিলোমিটার দেওয়া আছে না, এটাও কিলোমিটারে দেখো, তো কোনো অসুবিধা নেই। বলছে কি দুটি স্থানের মধ্যে দূরত্ব এত কিলোমিটার হলে ঘন্টা এদিকে রওনা হয়, কখন তারা মিলিত হবে। বললাম যে দেখো না এখানে কত দেওয়া আছে, বললাম তো 36। বললাম যে সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। বললাম দূরত্ব কত 90 আর গতিবেগ কত দেওয়া আছে 36। 6 6 36, 6 15 90। বললাম এখান থেকে 15 দিয়ে ভাগ দাও, 6 2 12, 3 দশমিক আছে 0 5 6 30, মতলব 2.5 ঘন্টা। 8টার সময়, এখানে 8টার সময় বেরিয়েছিল, বললাম 8টা প্লাস 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30, এটা মানে হচ্ছে 2.5 ঘন্টা। তাহলে 2.5 ঘন্টা যদি বলা হয় তাহলে 10টা কত, 10টা 30, তাহলে 10টা 30 সকাল 10টা 30, বি নম্বর অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আসি পরেরটাতে 23 নম্বর অঙ্কটাতে দেখি কি আছে। 23 নম্বর বলা আছে এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব দেওয়া আছে কত কিলোমিটার, 220 কিলোমিটার, 220 কিলোমিটার। এ বলছে একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিলোমিটার পার ঘন্টা, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে রওনা দেওয়ার 2 ঘন্টা পর অপর একটা ট্রেন বি থেকে এর দিকে 60 কিলোমিটার পার ঘন্টা, 60 কিলোমিটার পার ঘন্টা, একটা এইদিকে আর একটা এইদিকে রওনা হয়। বলছে কি রওনা হওয়ার পর অপর একটি ট্রেন বি থেকে এর দিকে, একটা এ থেকে বি এর দিকে আর একটা হচ্ছে বি থেকে এর দিকে হয়। দেখো এ বলছে কি, দেখো 2 ঘন্টা পর, আরেকবার পড়ো জিনিসটা, একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিলোমিটার পার ঘন্টা রওনা দেওয়ার পর 2 ঘন্টা পরে অপর একটা ট্রেন বি থেকে এর দিকে। বললাম যে
এর যে তুমি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, বললাম 1 ঘন্টায় তো 40 কিলোমিটার যায়, 2 ঘন্টায় কত যাবে, বললাম 80 কিলোমিটার। 80 কিলোমিটার টোটাল দূরত্ব কত ছিল, বললাম এইটুকু যদি 80 হয়, তাহলে বললাম আমাদের টোটাল দৈর্ঘ্য ছিল হচ্ছে, তাহলে বলবো দৈর্ঘ্য হবে 220 কিলোমিটার ছিল, তার মধ্যে 2 ঘন্টায় যাচ্ছে, 2 ঘন্টায় 80 কিলোমিটার চলে এসে বললাম যে 0 8 4 12 হাতে থেকে 1, তাহলে 1 বলেছে 140 কিলোমিটার। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হয়ে গেল 140 হচ্ছে কিলোমিটার। বলতে কি তাদের আপেক্ষিক গতিবেগ কত বলবো, এখানে 60 আর এখানে তো 40, যেহেতু পরস্পরের বিপরীত দিকে আসে তাহলে কি বলবো, আপেক্ষিক গতি 60 প্লাস 40 সমান সমান 100, কত 100 হয়। তাহলে বললাম এইখান থেকে যদি বলা হয় তাহলে কি সময়ের সমান সমান কখন মিলিত হবে, বলো সময়ের সমান সমান যখন এ থেকে আচ্ছা কত কিমি দূরে তারা আছে মিলিত হচ্ছে হবে, ওই বাত নেই। বললাম এইখান থেকে যদি বলা যায় সময়ের সমান সমান আগে বের করি টোটাল মিলে কত সময় লাগে, দৈর্ঘ্য কত 140 আর গতিবেগ কত, বললাম হচ্ছে 100, এইখান থেকে কাটাকাটি গেলে এই 0 কাটা, বললাম 7 দুগুণা 14 আর 5 দুগুণা 10, সময় লাগছিল কত 7/5। এইখানে দেখো বললাম যে এই ট্রেনটার কথা বলা হয় যে এ থেকে কত দূরে তারা আছে মিলিত হয়েছিল। আমি সাপোজ এইখানে তোমার এই জায়গাটা ধরে নিলাম যে তারা এই জায়গায় এসে মিলিত হয়েছে। বললাম এইটুক জায়গা তো 80, বললাম এইটুক সময় কত, তাহলে এইখান থেকে তোমার এও তোমার আসছিল 7/5 ঘন্টায়। বললাম 1 ঘন্টায় কতটা যায়, 1 ঘন্টাতে 40 কিলোমিটার গেছিল। তাহলে বলবো যে এ থেকে এইটুক যে দূরত্ব 7/5 ঘন্টায় কত দূরত্ব গিয়েছিল, আমি বললাম যে 5 8 40, টোটাল মিলে এইটুক জায়গায় গিয়েছিল কত 7 8 56। তাহলে এইখানে 56 কিলোমিটার আর এখানে 80 কিলোমিটার, দুইটা বলবো তো মোট দূরত্ব, তাহলে দূরত্ব 56 প্লাস এইটুক দূরত্ব কত, বললাম এইটুক তো 80, বললাম এখানে 6 8 5 136, 136 এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে আসি, চলো 24 নম্বরটা অঙ্কটাতে কি বলা আছে, একটি ট্রেন 260 মিটার দৈর্ঘ্য একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং 260 মিটার একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে। একটি ট্রেনের দৈর্ঘ্য জানা নাই, ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, কত 260 মিটার দৈর্ঘ্য একটি ব্রিজকে, তাহলে বলবো তোমার এটা দূরত্ব আর গতিবেগ কত সেকেন্ডে অতিক্রম, 21 সেকেন্ডে অতিক্রম করে। আমি বললাম যে এটা যদি সূত্র বলা হয় তাহলে দূরত্ব বাই সময়, তার মানে কি গতিবেগ, এই ট্রেনটার গতিবেগ যা ছিল ওই ট্রেনটারও গতিবেগ হবে। একটি টেলিগ্রাফ পোস্টকে ট্রেনের দৈর্ঘ্য কত ধরি ট্রেন এর দৈর্ঘ্য এক্স, যেহেতু একটা ট্রেন এখানে বুঝিয়ে দিই, একটা ট্রেন আর একটা বলা আছে একটি ব্রিজ, ট্রেনের দৈর্ঘ্য এক্স আর বলছে কি একটি ট্রেন 260 মিটার একটি ব্রিজ, তাহলে 260, তাহলে মোট দৈর্ঘ্য কত হলো 260, কত সেকেন্ডে অতিক্রম করে 21 সেকেন্ডে করবে। একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে বলে, ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত এক্স, কত সেকেন্ডে অতিক্রম করে 9 সেকেন্ডে অতিক্রম করে। বলতে ট্রেনটার দৈর্ঘ্য কত, আমি ট্রেনটার দৈর্ঘ্য এক্স ধরেছিলাম, এখান থেকে 3 দিয়ে কাটাকাটি করে 3 3 9 3 7 21, এখান থেকে করলে কত হবে 7x সমান সমান 3 আর এক্স গুণ করলে 3x প্লাস 3 0 0 3 4 8 হাতে থেকে 1 3 দুগুণা 6 7, বললাম যে বিয়োগ করলে 7 এটা মাইনাস 3x সমান সমান 780, বললাম যে 4x সমান সমান 780, এখান থেকে কাটাকাটি করলে 3 অক্ষে 3 4 অক্ষে 4 3 38 4 অষ্টে 32 4 অষ্টে 4 লং 36, আচ্ছা আরেকবার 4 অক্ষে 4 তাহলে 38 আসবে, 4 লং 36 2 0 20 4 5 20, তাহলে ভাগ করলে কত আসবে x সমান সমান 195, তাহলে x সমান সমান 195 বলতে কতটা, সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হবে। চলো আসি পরেরটাতে কি বলা আছে একবার দেখে নেই। পরেরটাতে বলা আছে যে 300 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন, 300 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন একটি প্ল্যাটফর্মকে, ট্রেন এটা তো ট্রেন একটা প্ল্যাটফর্ম, এটা লিখে নিই ট্রেন, এটা লিখে নিই প্ল্যাটফর্ম। একটি ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলতে প্ল্যাটফর্মকে এক্স এর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এক্স, একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে মোট দূরত্ব কত হবে, মোট দূরত্ব 300 প্লাস এক্স, কত সেকেন্ডে প্ল্যাটফর্মটাকে 39 সেকেন্ডে অতিক্রম করে। এবং যে এটা যদি বলা হয় তাহলে এটা হলো তো দূরত্ব
আর এটা দেওয়া আছে সময়। এইটা দূরত্ব বাই সময় মানে কি বল গতিবেগ, এখানকার যা গতিবেগ ট্রেনটার গতিবেগ সমান ছিল। বলছি একটি সিগন্যাল পোস্ট মানে একটাই মাত্র দণ্ড, তার মানে তোমার ট্রেনটার নিজের দৈর্ঘ্য, ট্রেন নিজের দৈর্ঘ্য কত 300 বাই কত সেকেন্ডে, বলছে 18 সেকেন্ডে অতিক্রম করে। কত সেকেন্ডে অতিক্রম করে 18 সেকেন্ড। প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত, এখান থেকে কাটাকাটি করি, 3 6 18, 3 দিয়ে কাটাকাটি করলাম, 3 4 39, 6 দিয়ে কাটাকাটি করলে 5 6 30, 6 দিয়ে ভাগ করবো 5 6 30 শূন্য। তাহলে এইখান থেকে বললাম যে 300 প্লাস এক্স সমান সমান এটা করলে হচ্ছে 650 আসবে। বললাম এক্স সমান সমান 650 মাইনাস 300, বললাম 350। 350 কোন অপশনটাতে আছে, বললাম হচ্ছে সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার হয়ে আছে কি যাবে। চলো আমি পরেরটাতে আসি। দেখো 26 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, একটি ট্রেন 250 মিটার 264 মিটার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা, এত মিটার দৈর্ঘ্য একটা প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত 264 মিটার। প্ল্যাটফর্মকে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে, কয় সেকেন্ডে অতিক্রম করে 8 সেকেন্ডে। আর সমগ্র প্ল্যাটফর্মটাকে দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে, আর যখন সমগ্র প্ল্যাটফর্মটাকে কত হতে 20 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য এক্স, আমি বললাম কত সেকেন্ডে অতিক্রম করে, সমগ্র প্ল্যাটফর্মটাকে তখন 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে বললাম টোটাল মিলিয়ে তোমার ট্রেনটার দৈর্ঘ্য ধরে নিই, এটা ট্রেনের দৈর্ঘ্য ধরে নিই, এটা ট্রেন। তাহলে বলছি কি টোটাল মিলেছে কত সেকেন্ডে 20 সেকেন্ডে অতিক্রম করে। টোটালটা মানে কত এক্স প্লাস 264 দুইটাকে মিলে যখন অতিক্রম করে, সবসময় ধ্যান রাখা দরকার যে যখন দুইটা যোগ করে হয় তাহলে একটা প্ল্যাটফর্মকে অতিক্রমে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তখন কত লাগে 20 সেকেন্ড লাগে। আর যখন কেবলমাত্র প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে, 264 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করে, তার মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। নিজের ট্রেনের দৈর্ঘ্য কত ধরে নেওয়া আছে এক্স তোমার, তাহলে বললাম এক্স যদি হয় কত সেকেন্ডে, বলছে 8 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এখানে 4 দুগুণা 8 আর 4 পাশে আছে 20। তাহলে বললাম 5 দিয়ে গুণ করলে 5x সমান সমান 2 দিয়ে করলে 2x প্লাস 4 দুগুণা কত হবে 8, 6 দুগুণা 12, 2 হাতে থেকে 1, 2 দুগুণা 4 একে 5, 528। বললাম এখান থেকে 5x মাইনাস 2x সমান সমান 528। এখান থেকে বিয়োগ যদি করি বলে 3x সমান সমান 528। 3 3 2 22, 3 7 21, 1 18, 3 6 18, 176। বলে 176 মিটার কোনটাতে আছে, বললাম 176 মিটার হবে, বললাম হচ্ছে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। চলো আমি পরেরটাতে আসি। বলা আছে একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে অতিক্রম করে। একটা টেলিগ্রাফ পোস্ট মানে কেবলমাত্র একটা খাড়া দণ্ড। বলছে একটি 50 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করে। আচ্ছা বলছে কি অতিক্রম ট্রেনটার গতিবেগ তোমার কত, আচ্ছা গতিবেগ বের করতে বলছে। ধরি ট্রেনটার দৈর্ঘ্য ধরে নিলাম কত এক্স, সেতু কত দেওয়া আছে, সেতুর দৈর্ঘ্য 350। যখন দুইটা মিলিয়ে হয় তাহলে বলবো মোট দূরত্ব কত 200 এক্স প্লাস 250। কত সেকেন্ডে হচ্ছে একটি টেলিগ্রাফ পোস্টকে এত সেকেন্ডে 350 মিটার দৈর্ঘ্য একটি কত 12 সেকেন্ডে অতিক্রম করে। আর যখন টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত এক্স বাই তুমি কি সময় কত সেকেন্ডে বলা আছে, কত সেকেন্ডে 5 সেকেন্ডে অতিক্রম করে। এখান থেকে দেখি কাটাকাটি করা যায় কি যায় না, বললাম যে কাটাকাটি তো করে যায় না। একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে অতিক্রম করে এবং ট্রেনটি এত মিটার দৈর্ঘ্য একটি সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে। এখান থেকে হানাহানি গুণ করবো, বলো 12x সমান সমান 5 দিয়ে করলে 5x প্লাস 350কে গুণ দেবো, বলো 5 শূন্য 0, 5 5 25, 5 হাতে থেকে 2, 3 5 15 আর 2 হচ্ছে 1750। তাহলে এইখান থেকে বিয়োগ করলে একবারে হয়ে যেত 7x, 7 5 12, 7x সমান সমান 1750। এখান থেকে বলি 7 দুগুণা 14, 15 16 35, 5 7 35, বলে 250। তাহলে এক্স এর মান কত 250। আমার কি বলছে ট্রেনটার গতিবেগ কত, আমি ট্রেনটার গতিবেগ কিলোমিটার, আচ্ছা কিলোমিটারে আছে আবার। তাহলে ট্রেনটার গতিবেগ মানে কি এটা দূরত্ব, গতিবেগ মানে কি আমি গতিবেগ সমান সমান লিখতে পারি যে গতিবেগ সমান সমান দূরত্ব বাই দূরত্ব কত বের হলো
ট্রেনটার দূরত্ব হচ্ছে কি গতিবেগ সমান সমান দূরত্ব বা দৈর্ঘ্য বা এই সময়। দেখো দৈর্ঘ্য দিয়ে এখানে বলা আছে এক্স এর মান কত, এক্স এর মান 250 বসিয়ে দিলাম। আর কত সেকেন্ডে, 5 সেকেন্ডে। এটা তুমি এত মিটার পার সেকেন্ড। আমার যেহেতু অপশানগুলো দেখো, অপশানগুলা কিলোমিটারে দেওয়া আছে, এগুলো সবগুলো কিলোমিটার 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 কিলোমিটার। তাহলে এখানে আমি বলবো 18/5, 18/5 নয়, 18/5 দিয়ে গুণ করা দরকার হয়। বললাম 5 দিয়ে কাটাকাটি করলে 5 5 25 50, এখান থেকে করলে কত হয় 5 10 50, তাই বললাম 180 কিলোমিটার পার ঘন্টা। 180 কিলোমিটার পার ঘন্টা কত, সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হবে। চলো পরেরটাতে দেখি। মানে পরের অপশনটাতে কি আছে দেখে নাও একবার। একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে, হচ্ছে 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে। বলছে কি অতিক্রম হচ্ছে করে, ট্রেনটির গতিবেগ কত। আমার ট্রেনটার দৈর্ঘ্য ধরে নিই, ট্রেনটির দৈর্ঘ্য এক্স, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দৈর্ঘ্য কত দেওয়া আছে 90 মিটার, 90 মিটার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করে, যখন দুইটাকে যখন অতিক্রম করে তখন সময় কত লাগে, এটা দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই সময় কত দেওয়া আছে 30 সেকেন্ড। যখন দুইটা যোগ করব তখন সময়টা অবশ্যই বেশি লাগবে। আর যখন বলছি কি যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি, ওই ব্যক্তি মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত সেকেন্ড অতিক্রম হলে, 15 সেকেন্ড অতিক্রম বলে। এখান থেকে কাটাকাটি করলে 15 2 30, এখান থেকে গুণ করবো, 2x সমান সমান এক্স প্লাস 90, তাহলে বলবো এক্স 2x মাইনাস এক্স সমান সমান 90। তাহলে বললাম এক্স সমান সমান কত আসলো, 90 আসলো। এক্স সমান সমান কত আসলো, এক্স সমান সমান 90 আসলো। এটা কি আছে, এক্স এর হচ্ছে হলো, এটা হচ্ছে দূরত্ব, এক্স এর মান কি হলো দূরত্ব। আমি এই জায়গাটা মানটা বসিয়ে দিই, তাহলে আমার আসবে তুমি কি এটা দূরত্ব সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। এখানে দেখো বললাম যে দেখো দূরত্ব কত দেওয়া আছে, বললাম দূরত্ব তো 90, গতিবেগ দেখো ট্রেনটির গতিবেগ হচ্ছে কত, আচ্ছা গতিবেগটা বের করতে বলছে, তাহলে এটা তো হচ্ছে আসলো, এটা তো দেওয়া আছে সময়, বললাম গতিবেগটা এখানে যাবে আর এখানে আসবে সময়। দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব বেড়েছে 90, আর সময় কত দেওয়া আছে এখানে, এই যে সময় 15 সেকেন্ড। তাহলে এটা আছে গতিবেগ আছে মিটার পার সেকেন্ড, এটাকে কিলোমিটার পার আনা দরকার, বলবো 18/5 আনা দরকার, 18/5 বললাম 5 18 90, 3 দিয়ে কাটাকাটি 318, 3 5 15, তাহলে উপর থেকে আসবে 6 আসছে 48 8, হাতে থেকে 4, 6 4 আর হচ্ছে 10, বললাম 5, বললাম এটা আসলো, এটা বললাম 21, 5 2 10, বললাম 8, 5, বললাম 3, 10 মিনিট আছে একটা শূন্য, বললাম 5 6 30, বললাম কত নাম্বার, বলে 21.6, বলে 21.6 কয় নাম্বার, বলে আছে ডি নাম্বার অপশনটা রাইট আছে কি অ্যান্সার। তাহলে পরের অঙ্কটাতে আসি। আচ্ছা আমাদের অঙ্ক আজকে এই পর্যন্ত হচ্ছে পিডিএফ বানানো ছিল। তাহলে বলবো যে পরের যে অঙ্কগুলো অবশ্যই আমি তোমাদের হচ্ছে দিয়ে দেবো। তাহলে বলবো যে অবশ্যই যদি চ্যানেলটাকে হচ্ছে খুব ভালো লাগে আমাদের প্রমোট করার জন্য অবশ্যই তোমরা লাইক বাটন দেবে এবং সঙ্গে সঙ্গে যে শেয়ার সবাইকে হচ্ছে করে দেবে, যাতে বাকিগুলো হচ্ছে সবাই করতে হচ্ছে পারে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।